আজকে আমি সালাদ বানামু কিন্তু মূলা দিয়া সালাদ জীবনে খাইছেন কি খাননি অবশ্যই ভুলে যাবেন। সবথেকে বড় কথা হলো সালাদ খাইছি তো বেবাকে টমেটোর গাজরের দুনিয়ার বেবাক দিয়ে, কিন্তু মূলা দিয়ে কেউ কোনোদিন খাননি। আমি চিন্তা করলাম আজকে যেন আলাদা কিছু করার দরকার। বেবাক দিন যদি একই লেখান খাবার খাই তাহলে কেমন করে হবে, এই জন্যে মাঝে মাঝে আলাদা রকম খাবার খেলে বেশি ভালো লাগে। আমার তো ভালো লাগে, আপনার কেমন লাগে আমি জানি না। মূলা আমি এমনি খালি মুখে খাবার পারি। একদিন একটা পোস্ট দিয়েছিনু, দেখে বেবাকে বলা ভুল হবে, কেউ কেউ বলিছেন মূলের কেমবা খারাপ খারাপ গন্ধ লাগে, হেভি খারাপ গন্ধ লাগে। কেউ কেউ বলেছেন যে ভালোই লাগে, 2-4 জন বলেছেন, কিন্তু বেশিরভাগই বলেছেন মূলা খান না। ব্যাপার হলো যারা বড় লোক মানুষ তারা আবার মূলা খায় না, গরিব মানুষেরা মূলা খায়, তাও সব গরিব আবার খায় না। আমার মতন গরিব যারা আছে তারা হয়তো খায়। আর মূলা যেহেতু আমি এমনি খাবার পারি, আর তার সাথে আমি চিন্তা করলো যে সালাদ যেহেতু খামো, তারপরে মূলা আমি এমনি এমনি খাবার পারি, তাহলে সালাদের মধ্যে দিলে মনে হয় ভালো লাগবে। যেমন কথা তেমন কাজ। এই যে দেখেন গাজর মূলা আর হচ্ছে টমেটো, তিনটা দিয়ে সালাদ বানায় ফেলেছি। তো আজকে সালাদটা যে কি ভাল লাগিছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, সেই ভাল লাগিছে। আপনারা যে ভেবে খাইছেন কিনা অবশ্যই বলবেন, আমার মতন আর কে কে আছেন এরকমভাবে খাইছেন। আর অনেকে হয়তো আছেন যারা মুইলা খান কিন্তু এভাবে সালাদ করে খাননি। অবশ্যই অনুরোধ থাকলে একদিন হলে ট্রাই করে দেখবেন, কি যে স্বাদ, ওরে আল্লাহ! একবার খাইলে বারবার খাইতে মন চায়। আর সব থেকে বড় কথা কি জানেন, অনেকেই কিন্তু আমার লাইভে যারা থাকেন বা এমনি অনেকে কিন্তু বুড়েন আপু একটু আঞ্চলিক ভাষায় কথা বলেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা বানালাম। কেমন হলো অবশ্যই জানাবেন।